আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে কাশ্মীর। চির প্রতিদ্বন্দ্বী পাক ভারত সেনাবাহিনীর মধ্যে থেমে থেমে চলছে গুলিবর্ষণ। হামলা পাল্টা হামলায় সীমান্ত জুড়ে দেখা দিয়েছে টান টান উত্তেজনা। খবরটি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ডিফেন্স পোস্ট। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব বহু বছরের পুরনো। এ নিয়ে একাধিক যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটির সেনাবাহিনী। আর 2 দিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা বহু বছরের চলমান উত্তেজনার আগুনে অনেকটা ঘি ঢেলেছে। দ্য ডিফেন্স পোস্ট বলছে, বুধবার কাশ্মীর সীমান্তে দেশ দুটির সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। আর নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদ মাধ্যম পিটিভি বলছে, হামলা পাল্টা হামলার এই ঘটনায় পাকিস্তানি সেনাবাহিনীর 2 জন সেনা ও 2 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এই ঘটনার পর ভারত পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে কথা বলার চেষ্টা করে ফরাসি সংবাদ মাধ্যম এএফপি। তবে কোনো পক্ষই এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি। বুধবার কাশ্মীর সীমান্তে হামলা পাল্টা হামলার ঠিক 2 দিন আগে অস্ত্রধারীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর 2 সদস্য নিহত হন। আর এই ঘটনার জন্য পাকিস্তান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দায়ী করে দিল্লি। কাশ্মীর অঞ্চলটি মুসলিম অধ্যুষিত। স্বাধীনতার দাবিতে উপত্যকাটির অনেক বিদ্রোহী গোষ্ঠী ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে। এই সংঘাতে মারা গেছে কয়েক হাজার মানুষ। 2019 সালে অঞ্চলটির স্বায়ত্তশাসন বাতিল করে নরেন্দ্র মোদী সরকার। এরপর থেকে সংঘাতের পরিমাণ কিছুটা কমে আসে। তবে গেল কয়েক বছর বিদ্রোহীদের হামলার ঘটনা বেড়ে যাওয়ায় উপত্যকাটিতে সামরিক উপস্থিতি বাড়ায় দিল্লি। আর কাশ্মীরে বিদ্রোহীদের মদদ দিচ্ছে পাকিস্তান। ভারত এমন অভিযোগ করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ জানিয়েছে, তারা শুধুমাত্র কাশ্মীরের স্বাধীনতার সংগ্রামকে সমর্থন করে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।